ঘরে কোনো বাজার সরার কিছু নাই। ও খালি ঘুরবো আর খাইবো, আর সব টেনশন আমার। ঘরে কোনো বাজার সরার কিচ্ছু নাই, আজকে রান্না বাড়া কিচ্ছু করব না, ওর কোনো টেনশনই নেই। ভাদেমা ঘুরবো আর সিগারেট খাইবো, আর যত টেনশন সব আমার মাথার ভিতর। আজকে রান্না বাড়া কিচ্ছু করুম না, থাকুম না এখানে, আমি চলে যাবো। ও কি দিয়ে কি করবো এটা ওর ব্যাপার। আজকে আসুক, ওর সাথে আমার বোঝাপড়া হবে। বাচ্চাটারও একটু সদয় পাঠিয়ে না দেয় না, না খাওয়া পড়ে রয়েছে বাচ্চাটা। ওর কোনো চিন্তা ভাবনা আছে? কিরে, হয়েছে কি তোর? চিল্লাস কি লাগা? হাড়ি পাতিল ফালাই দিলি কে লাগা? বুঝেন না হাড়ি বাতিল ফালাইছি কেন? ঘরে কোনো সদয় পাতি নাই, বাচ্চারা একটা সদয় নাই, ঘরে বাজার নিয়ে খাইবেন কি? আমার কাম নাই, তুই দেখতেছস না? তোর বাপের একটা ফোন দে, আপাতত 1000-500 টাকা বাড়ি বাজার করে নিয়ে কেন আসবি। আমার বাপের কি টাকা পড়ছে? 2 দিন বাদে বাদে আপনাকে টাকা দিবে, আর আপনি বিড়ি সিগারেট খাবেন। আমার কাছে তো আপাতত তোর টাকা নাই। টাকা নিয়ে আপনি কাজে যান না কেন? কাজ থাকা লাগবে না? কাজ তো আছে, কাজে যান না, এটা কি আমি দেখবো? অত কিছু বুঝি না, আমার টাকা দে, বিড়ি কিনবো। তোর বাপের একটু ফোন দে, যে অন্তত 5,000 টাকা নি, বাজার ঘাট করে নিয়ে চলি। আপাতত বাচ্চার খাবার নাই, অসুখ হইছে, একটু চলি, তারপরে কাম কাজ কইরা আমি টাকা পাঠাই দিমুনি, ঠিক আছে? আমার বাবা কি তোমাকে টাকা দেয় নাই? দিছে। তাহলে আবার একটু দিতে ক, তোর বাপের একটা দায়িত্ব আছে না? আমার বাপের দায়িত্ব কি তোমাকে প্রত্যেক মাসে মাসে টাকা দিবে, আর ওই টাকা দিয়ে তুমি চলবা? আশ্চর্য কথা, আমার কাম নাই দেখে তো প্রতিদিন চাই তোর বাপের কাছে টাকা আমি। এত কথা বাদ, তুমি যদি নিজে কাজ কাম করতে পারো, করে যদি আমারে চালাইতে পারো, তাহলে আমি তোমার সংসার করব। আর নয়তো বলো আমি আমার বাবার বাড়িতে চলে যাই, আমার বাবা মা আমাকে খাওয়াইতে পারবে। এক্স্যাক্টলি, এখানেই তো আমার একটা কথা আছে। আর সেই কথাটা হলো, যদি এখন তোরে বলি, খালি তুই না, পৃথিবীর সকল মেয়েরই জ্বালা করা শুরু হয়ে যাব। সত্য কথা যেটা, সেটা হচ্ছে স্বামীর ঘরে যদি অভাব হয়, স্বামীরে চেঞ্জ করার অপশন থাকে, ঠিক আছে? আর বাবার বাড়িতে হাজারো কষ্ট হলে বাবাকে তো চেঞ্জ করার কোনো অপশন থাকে না, ঠিক আছে? এই জন্য মেয়েরা বারবার খালি স্বামীরে চেঞ্জ করে, ঠিক আছে? একটু স্যাক্রিফাইস করে চলতে হয়। আমি বিড়ি কি এমনি খাই? আমি টেনশনে বিড়ি খাই। আজকে আমার কাম নাই, এটা তোর বুঝতে হবে। বেশি মাথা গরম করা যাবে না, ঠিক আছে? এখন বাজার নাই, ধর 2 ঘন্টা পর আইলো, কিন্তু এই যে হাড়ি পাতিল গুলো যে ফালাই দিলি, ভাঙ্গে গেলে এটা কিনতে তো টাকা লাগবে। এই মুহূর্তে আমার কাছে বাজার করার টাকা নাই, না হাড়ি পাতিল কিনবো কি? এটা বুঝোস না? বাজার তোর ধরে নিয়ে এসে দিলাম, এখন তুই রানবি কেমনে? হাড়ি পাতিল যদি ভেঙে যায়? শুনো, এত জ্ঞান আমারে দিয়ে লাভ হইব না। একটা পুরুষ মানুষ চাইলে কি এমন না পারে, সবকিছুই করতে পারে। তুমি একটা পুরুষ মানুষ হইয়া সংসার চালাইতে পারতেছো না, আর আমার বৃদ্ধ বাবা মা কিভাবে আমাকে চালাবে 2 দিন বাদে বাদে টাকা দিয়া? প্রতিটা ব্যাপারেই তোরা বলস নারী পুরুষ সমান অধিকার, তাতে কি দাঁড়াইলো? তোর সাথে পরিশ্রম আমার বেশি করতে হবো, অধিকার আমার বেশি, তাই না? হুম? হ্যাঁ। কথা কস না কে? সংসারে অভাব হইলে মাইনে নিতে হবো, একদিন না খায় থাকতে হবো। স্বামীর সংসার করতে হলে অনেক কষ্ট করতে হয়। আমার মায়েরা কি করছে জানোস? ঢেকিতে ধান ভাঙায়া সেই চাল ঝাইরিয়া তারপরে রান্না করে আমাকে খাওয়াইছে। আর মরিচ বাইটিয়া তরকারি দিছে, হলুদ বাইটিয়া তরকারি দিছে। আর আমরা বর্তমান যুগে এসে তো করে এমন চাউল নিয়ে এসে দিই, যেটা মনে হয় না ধুয়েও ভাত আন্দা যায়। ঝাড়া তো দূরের কথা, আর ধান ভাঙানো তো দূরের কথা, ঢেকি পার দেওয়া দূরের কথা। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মশলার গুঁড়া সব A to Z রেডি করে দেওয়ার পরেও এই রান্দা বাইরে দিতেই তো করে সমস্যা হয়ে যায়। আজকে বাজার নাই, তাই কি হয়েছে? একটু না খায় থাক, সমস্যা কি? কয়দিন আমার ভুলই হয়ে গেছে, এখন থেকে আইনা দিলে খাবো, না আইনা দিলে খাবো না। যা আর হয়েছে, এবার আমার ক্ষমা করে দাও, ভুল বুঝাবুঝি বাদ ঠিক দাও। আছে। তাইলে যে বাপের বাড়ির গরম দেখাস, তোর বাপে যদি তোরে দিবার না পারে, আমি কেমনে দিই? আমারও তো পোলাপান নিয়ে খাইতে হয় নাকি? হ্যাঁ। ইনকাম করার পারলে আনমু, না পারলে না আনমু, একটু কষ্ট করে চলবি। একটা কথা মাথায় রাখিস, আমি যেরকম তোর স্বামী, আমার একটা স্বামী আছে, সেই স্বামীর হচ্ছে টাকা। টাকা না থাকলে ছেলে মানুষ বিধবা, আর স্বামী না থাকলে মেয়ে মানুষ বেদবা। কথা ঠিক আছে? হ্যাঁ। রাগারাই করবি না আর, ঠিক আছে? ঠিক আছে। আমি গেলাম বাজারে, দেখি একটু আচ্ছা। বাজার টাজার নিয়ে আসি, তারপর রান্না করিস নি, দুইজন মজা করে খামুনি, ঠিক আছে? ঠিক আছে, যান, দেখা শোনা যান। আজকে আমি আমার স্বামীর সাথে খারাপ ব্যবহার করলাম, কাজটা মোটেও ঠিক করলাম না। এমন করলে তো আমারই সংসার অশান্তি হইব। যাই হোক, এই ভুল কাজ আর করবো না।